যারা এখনো ভাবে যে জিমে এসে ওয়েট ট্রেনিং করলে, হেভি লিফট করলে তোমার মাসেল তৈরি হবে, তোমার মাসেল বিল্ড হবে, তারা এখনো রিয়েলিটির থেকে অনেক অনেক দূরে বাস করছে। কারণ জিমে এসে যে তুমি লিফট করছো, ট্রেন করছো, সেটা আর কিছু নয়, তুমি তোমার মাসেলটাকে ভাঙছো, টর্চার করছো। মাসেল বিল্ড কখন হবে? যখন তোমার রিকভারি প্রসেসটা প্রপার টপ নচ থাকবে। এই রিকভারি প্রসেসের মধ্যে কি রয়েছে? তোমার নিউট্রিশন অ্যান্ড স্লিপ সাইকেল। সাপোজ একটা এক্সাম্পল হিসাবে যদি আমি বলি যে ধরো তুমি তোমার বাড়িটাকে রেনোভেট করতে চাইছো। এবার কোনো বাড়িকে রেনোভেট করতে গেলে, আগের থেকে আরও সুন্দর করতে গেলে অনেক কিছু ভাঙচুর করতে হয়, রং চটাতে হয়, কোনো ওয়াল হয়তো ভেঙে ফেলতে হলো। তো ভাঙচুর তুমি করে ফেললে, কিন্তু তারপরে আর নতুন করে কিছু গড়লে না, রেনোভেট করলে না। তার মানে কি হচ্ছে? অলরেডি যেটা থাকার যোগ্য, বাস করার যোগ্য যেটুকুনি ছিল তোমার কাছে, তুমি ভেঙেচুরে একাকার করলে, কিন্তু নতুন করে আর কিছু তৈরি করতে পারলে না। ঠিক সেরকম জিমে এসে ওয়ার্কআউট করছো মানে তোমার অলরেডি যে মাসেল যেটুকুনি ছিল সেটাকে তুমি ভাঙছো, টর্চার করছো, কিন্তু বাকিটা তোমার রিকভারিটা ঠিক নেই যেহেতু, সেটা নিয়ে তোমার কোনো মাথা ব্যথা অর নলেজ নেই যেহেতু, সেটা আর প্রপার হচ্ছে না। তখন তোমার মাসেল বিল্ডের জায়গায় উল্টো লস হওয়ার চান্সেস আরও বেড়ে যাবে। আর ঠিক এই কারণের জন্য আমাদের প্রয়োজন হয় প্রপার গাইডেন্স, প্রপার কোচের, যে আমাদের জিমে কি করা থেকে শুরু করে জিমের বাইরে গিয়ে আমরা কি কি করছি, কি কি করব, প্রত্যেকটা জিনিসে আমাদের গাইড করতে পারবে। তা না হলে দেখবে, নতুন যদি তুমি জিমে যাও, জিমে বাচ্চা থেকে শুরু করে যে 2 দিন ভর্তি হয়েছে, বা যে 1 মাস করছে, যে 1 বছর করছে, প্রত্যেকে নতুন কাউকে দেখলে সেলফ ক্লেম ট্রেনার হয়ে যায়। চলে আসবে, এটা ঠিক হচ্ছে না, এটা ঠিক হচ্ছে না, কারেক্ট করতে। তাকে কেউ বলেনি ঠিক করতে, ওকে? আর বিশেষ করে যদি মেয়েরা ভর্তি হয় না, তখন বাচ্চা থেকে, ইয়ং থেকে শুরু করে জেঠু কাকু সবাই চলে আসে নিজেদের ট্রেনার ভেবে তাকে পশ্চার কারেকশন করাতে। আর এই যে সেলফ ক্লেম ট্রেনারগুলো তখন আসে, তাদের যদি জিজ্ঞেস করো, স্যার প্লিজ আমাকে আমার বিএমআই অর বিএমআর একটু ক্যালকুলেট করে বলে দিন না, স্যার প্লিজ আমাকে কিছু লো জিআই ফুড সাজেস্ট করে দিন না, আমার মেনটেন্যান্স ক্যালোরি কত হবে স্যার, সে তখন মাথা চুলকাবে। তার দৌড় ওইটুকুনি। তাই সবসময় কোথা থেকে তুমি গাইডেন্স নিচ্ছ, কাকে ফলো করছো, কে তোমায় গাইড করছে, সেটা খুব ইম্পর্টেন্ট। জিমে যখন টাকা দিয়ে সাবস্ক্রিপশন নিয়ে ভর্তি হচ্ছ, অ্যাডমিশন নিচ্ছ, এসে টাকার থেকেও বেশি ইম্পর্টেন্ট জিনিস যেটা টাইম, সেটা দিচ্ছ, সেটা যাতে প্রপার ইউটিলাইজ করতে পারো, সেই দিকে ধ্যান রাখা ভীষণ প্রয়োজন।